আমাদের সমাজে এমন কিছু শ্রেণীর লোক আছে যারা অন্যের ভালো দেখতেই পারে না, শুধু তারা নিজের ভালো চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্যের ভালো যারা চাইবে আল্লাহ তাদের ভালোই করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। এই কথাটা আমি বললাম কেন, কারণ পেজ চালাতে কি পরিমাণ কষ্ট হয় আর পেজে কি পরিমাণ অ্যাক্টিভ থাকতে হয় সেটা যারা পেজ চালায় আপনারা ভালোই বলতে পারবেন। কিন্তু আমি পেজটা চালাই শখের বশে। মানুষ কি শুধু টাকা ইনকামের জন্যই মানে পেজ চালায়, কিংবা সবাই কি পারে ইনকাম করতে? আমি সবাই তো চায় যে নিজে কিছু একটা করি। আর প্রত্যেকটা মেয়ের উচিত নিজে নিজে স্বাবলম্বী হওয়া। বরের কাছ থেকে টাকা নেওয়ার চেয়ে নিজে স্বাবলম্বী হওয়া অনেক বেশি ভালো না? কিন্তু কিছু কিছু মানুষ আছে, এগুলো তারা সহ্য করতে পারে না, কারণ নিজের যোগ্যতায় নিজেরা তো কিছু করতে পারবে না, অপরকে আবার বাধা সৃষ্টি করবে, এটাই তাদের স্বভাব। এর আগে আমি একটা পেজ খুলেছিলাম আমার মেয়ের নামে, কথা ব্লগস। সেখানে আমার আত্মীয় স্বজনরা এমন একটা আমি রান্না করি, আমার দৈনন্দিন জীবনে যা কিছু আমি করি সেগুলোই শেয়ার করি। আর আমার গ্রামের জীবনযাপন যেরকম আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু কিছু মানুষ আছে, আমার আত্মীয় স্বজনরাই, আমাদের নিজের মানুষরাই আমাদের ভালোটা দেখতে পারে না। আমাকে এমনও কথা শোনানো হয়েছে যে বাসায় যা খাও, যা রান্না করো, এভাবে ফুটিয়ে তোলার কি দরকার? আর কি যা খাবে তাই ভিডিও করার কি দরকার? মানুষকে দেখানোর কি আছে? বাসায় যা খাবা, এসে আমার এগুলো কথা শুনতে হয়েছে। কারণ কি রে ভাই, আমি কি মানুষকে অহংকার করে দেখায় না কি? আমি তো একটা পেজ চালাই, প্রতিদিন যেভাবে একটা করে বড় ভিডিও ছাড়তে হয় আমি সেটাই চেষ্টা করি ছাড়ার। আমার তাদের কথার জন্য শেষ পর্যন্ত আমার শখের পেজটা আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে। এখন আমি এই পেজটা খুলেছি, আমি কাউকে বলিনি, আমার কোনো রিলেটিভ, আমার নিজের আত্মীয় স্বজন বা আমি আমার নিজের লোকদের বলিনি, যে আমার বোনকে শুদ্ধ বলিনি যে আমার একটা পেজ আছে। কারণ মানুষ আসলে কিভাবে মানুষের ভালো চায় না এটা দেখলে বোঝা যায়। কারণ আপনি যখনই মানুষ কিছু করতে লাগবে তখনই আপনি বলবেন যে হ্যাঁ ভালো হবে, এগিয়ে যাও, পাশে আছি, কি ভালো কি মন্দ। তাছাড়া যদি আপনি এভাবে উস্কানিমূলক কথা বলেন তাহলে এটা কি কি উচিত? একটা মানুষ হিসাবে একটা মানুষের সাথে এগুলো করা কি উচিত বলেন? তো যাই হোক, আজকে আমি এই যে কলার আঁঠের রান্না করব। আর হচ্ছে আমার ওই যে বর তো এঁঠে খায় না, এর জন্য ডিম রান্না করছি, ডিম ভুনা করব এর জন্যই আর কি। কারণ ও মুখেও তুলবে না। আমার বরকে নিয়ে খুবই বিপদ, কারণ সে অন্য কিছু খেতেই চায় না। কারণ বেছে বেছে খাবার খায় একদম, এজন্য ওর জন্য আমারও খাওয়া হয় না। আর আমার মেয়ে তো মেয়ের জন্য তো রান্না বাড়া করাই যায় না একদম, আমি খুব তাড়াহুড়ো করে করি, কিন্তু ওর জন্য ঝামেলা হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, কারণ ওই যে ডিম ভুনা করব এজন্যই আর কি। তো আজকে 3টে ডিম নিয়েছি, 3টা ডিম আগেই সেদ্ধ করে নিয়েছি, ছিলিয়ে রেখেছি আমি। তো এখানে দেখেন আমি কষানিতে এই ডিমটা দিয়ে দিয়েছি, কারণ আমি এখনও পর্যন্ত খেয়ে দেখিনি যে ডিমটা কেমন হয়েছে। আর আজকের সারাদিনেরই ভিডিও এটা। আর এইদিকে আমার ওই যে কলার এঁঠেটা আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে অনেক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন বলতে পারেন। যারা গর্ভবতী অবস্থায় থাকবেন তারা গ্রামে এই কলার এঁঠেটা পাওয়া যায়, আবার শহরে কিনতেও পাওয়া যায়, খাবেন, অনেক উপকারী। এই যে আমার আজকের তরকারি রান্না করা হয়ে গেছে। আজকে সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে পাশে থাকবেন অবশ্যই। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।